এবং বানাবার সময় তারা সেখানে উপস্থিত ছিল। তারা কিন্তু এসব কত নিজেরা নিজেদের মন থেকে বানিয়ে বলে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছে। আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যা বাণী। আল্লাহ তাআলা কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন? এবং কি হলো তোমাদের? কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো তোমরা? তোমরা কি কখনোই কোনো ফটোগুলি গ্রহণ করবে না? অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? তোমরা তোমাদের যদি তোমরা সত্য এই লোকেরা আল্লাহ তাআলা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে দেখেছে, অথচ জিনেরা জানে অন্য বান্দাদের মতোই তারা আল্লাহ তাআলার আদেশের প্রতি, এবং তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন নিয়ে আসা হবে। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র ও মহান। তবে হ্যাঁ, যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তারা আলাদা। অতএব এই কাফেররা, তোমরা এবং তোমরা যাদের গোলামি করো, সবাই মিলেও তাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতাদের কথা শোনো, কারণ তারা বলেছিল আমাদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত পবিত্র স্থান রয়েছে। আমরা তো আল্লাহ তাআলার সামনে আমরা তার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করি। এসব লোকেরাই কোরআন নাযিলের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি আমাদের কাছেও কোনো উপদেশ গ্রন্থ থাকত, তাহলে তার বদৌলতে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। অতঃপর যখন তাদের কাছে আল্লাহর কিতাব এলো, তখন তারা তা অস্বীকার করল। অচিরেই তারা যে আচরণের পরিণাম জানতে পারবে। অবশ্যই